হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, টিনা ব্লগে টিনা যে ব্লগটা দিয়েছে আজকে, সবাই বলছে ওটা পুরনো ব্লগ, বাসি বাসি ব্লগ। কেন ভাই এই জিনিসটাকে কেন দেওয়া? বলে তো দেওয়া উচিত ছিল এটা যে পুরনো ব্লগ দিচ্ছি অমুক তোমার। দেখো ক্লিয়ার করে নাকি, তোমরা বলবে তারপর হয়তো ক্লিয়ার করবে, বা ও ভেবেছে আগে দিয়ে দিই তারপর দেখা যাবে পরের দিনে আমি ওটা বলি কি বলি না। তোমাদের ওয়েট করতে হবে, দেখো না কি বলে কি করে, একটু তো ওয়েট করো। ব্যাপারটা হচ্ছে ওটা যে পুরনো ব্লগ আমরা জানি, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং কেন দিয়েছে বলে আমার মনে হচ্ছে সেটাও আমি তোমার সঙ্গে আমার থটটা শেয়ার করব। এক নম্বর হচ্ছে যে এক তো এই সময় ওর যাওয়ার কথাই নয়, ও ফ্ল্যাটে যায়ও নি, ঠিক আছে, কারণ ওর এখন অনেক রকম কাজকর্ম চলছে, যেটা কিনা ওর ফ্ল্যাটে গিয়ে হবে না, এখান থেকেই করতে হবে। তার জন্য ওই সময় ও ফ্ল্যাটে যায়ও নি, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্ল্যাটে যে এটা পুরনো ভিডিও, প্রমাণটাই হচ্ছে দেখো, ও একটা জায়গায় বলেছে ওর বাবা আগের দিন এসেছিল এবং এসে পুজোর একটা গাঁদা ফুলের রিং কিনে দিয়ে গেছিলো, ঠিক আছে। ওইখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেদিন ওর বাবা ওর ফ্ল্যাটে এসছিল এটা তার পরের দিনের ব্লগ। ওকে, সেইখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সেই দিনকার ব্লগ। আর অনেক অনেক জায়গায় বোঝা যাচ্ছে, যেমন কিনা মনে করো যখন ও তোমার বারান্দায় গেল, গাছগুলো দেখালো, তা বারান্দায় তো গাছ ছিলই না। ও ফ্ল্যাট থেকে যখন বাড়ি চলে এসেছিল ওর বৌদিকে নিয়ে, গাছের টবগুলো তো ও সব ছাদে রেখে দিয়ে এসেছিল, তাহলে ছাদ থেকে নিয়ে আসাটা তো দেখায়নি। না, এগুলো যদি আনে তাহলে অবশ্যই দেখাবে, আর আনবে কিনা সেটাও শিওর জানায়নি। ওকে, তাহলে এইখান থেকেও খানিকটা ক্লিয়ার হয়ে যায়। দেন ওর হাতের মেহেন্দি, সবাই বুঝতে পারছে যে মেহেন্দিটা তখন ছিল যখন ও পড়েছিল, এবং ফ্ল্যাটে থাকাকালীন অল্প অল্প মেহেন্দি হাতে ছিল, ঠিক আছে। এখনও বাড়িতে আসার পর ইদানিংকালে মেহেন্দিটা অনেকটাই উঠে গেছে, হাত পরিষ্কার, এই তো পরিষ্কার। আর সেকেন্ডলি সবাই যেটা নিয়ে কথা বলেছে, আদার্স কথাগুলো বাদ দিয়ে, তোমার হাতের চুড়ির সংখ্যা, অর্থাৎ তখন হাতে দুটো করে চুড়ি পড়েছিল, এখন হাতে ছটা ছটা করে চুড়ি পড়েছে। হ্যাঁ, এটাও একটা কারণ। মানে পরিষ্কার তো বোঝাই যাচ্ছে, আর অ্যাকচুয়ালি যেটা জানেও যে এটা সবাই বুঝবে, তাহলেও দিয়েছে কেন? প্রশ্নটা এখানে আসবে, কেন, কি কারণ, কিসের জন্য, আজকে কি করছে, কাল কি করবে, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন, ঠিক আছে। আজকে হচ্ছে গিয়ে তোমার আমরা ব্লগটা পেলাম হলো স্যাটারডেতে, অর্থাৎ ওর কোনো একটা নিশ্চয়ই কাজ আছে, যার জন্য সে হয়তো একদিন স্কিপ করে ব্লগটা দিল, অথবা এই ব্লগটা তখনও দিতে পারতো, সেটা কিন্তু ও তখন দেয়নি। এটা কিন্তু কেউ নোটিশ করছে না যে এই ব্লগটা তো তখনই দিতে পারতো, পরপর ডেট ওয়াইজ এরম দিচ্ছিল, তাহলে তখন না দিয়ে এখন কেন দিল? এই প্রশ্নটা মাথায় আসছে না? আমার তো এসছে, আমার এই প্রশ্নটা আগেই এসছে, এটা যখন তখনকার ব্লগ, তো পরপর এটাই দিতে পারতো, তাহলে কেন তখন না এখন? আসলে এইখানে একটা প্রমোশনাল ওর ভিডিও ছিল, ঠিক আছে, যে প্রমোশনটাও দেখিয়েছে, মানে ওই বোধহয় সম্ভবত ফেস ওয়াশের, ঠিক আছে, হ্যাঁ ফেস ওয়াশেরই একটা প্রমোশনাল ভিডিও করেছে। তা সেই ভিডিওটাই হয়তো ও যেখানে তোমার অ্যাপ্রুভ করে, তারা অ্যাপ্রুভ করতে দেরি করেছে। এটা অ্যাপ্রুভ না করলে তো এটা পাবলিশ করতে পারবে না, তার জন্যই এই ভিডিওটা ওর হাতে ছিল। হ্যাঁ, কাজে এরা যখন পারমিশন দিয়েছে তখন ও এই ভিডিওটা পাবলিশ করেছে। এগুলো কিন্তু অনেক ব্লগারই করে, এরকম আমরা আগে অনেক দেখেছি যে প্রমোশনাল ভিডিওর জন্য পরে একটা ছোটো ছোটো করে ভিডিও এরা এনেছে, এরা করে রাখে, যখন যেরকম পারমিশন পায় সেরকম ছাড়ে। তা এটাই কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। এইবার আগামীকালের ব্লগে বা অন্য সময় নিশ্চয়ই ও পরিষ্কার করে দেবে যে এইটা কারণ, যার জন্য আমার ভিডিওটা আর্জেন্টলি দিতে হয়েছিল। এরকম একটা ভিডিও বোধহয় ও এর আগেও দিয়েছিল, ওর আর্জেন্ট একটা ভিডিও ছিল, অ্যাপ্রুভের অভাবে রেখে দিয়েছিল, তারপর যখন অ্যাপ্রুভ হয়েছে তাড়াতাড়ি করে দিয়েছে, এরকমও হয়েছে, এর আগে ওরই হয়েছে। তাহলে এটাই তো কথা, পুরো ভিডিওয় ছিলটা কি, কিছুটা ব্লগিং দিয়েছে আর কিছুটা ওর প্রমোশনাল ভিডিও দিয়েছে 10-11 মিনিটের ব্লগিং, ঠিক আছে। তার মধ্যে কি শেয়ার করেছে না, ওর ডেইলি কিছু খাওয়া দাওয়া দেখেছো, সেই চিকেন পুঁই শাক, এটা কীরকম কন্টিনিউয়েশন এসে যাচ্ছে, সেই সময় কেনাকাটি হয়েছিল, চিকেন আগের দিন রান্না হয়েছিল, সেই চিকেনটাই রয়েছে, তাহলে সেই ওই অতগুলো চিকেন কোথায় গেছে, সেই সব এখন মানে বুন্দিতে আসছে নিশ্চয়ই, এইরকমই ছিল, কোনো ভিডিও অফ ছিল তার জন্যই আমরা দেখতে পাইনি। ওকে, এই যে লোকের খাওয়ার প্রতি নজর, আর কোথায় কে কতটা খেয়েছে, কটা কী করলো, কটা ডিম, কটা রুটি, কটা থালা, কটা কাপ, ভাই এগুলো না খুবই মানে কি বলবো, ছোটো লোকই একটা ব্যাপার। খুব প্রয়োজন ছাড়া এগুলো তো দেখার দরকার নেই। যে বলছে আমার বাড়িতে তৃতীয় ব্যক্তি আসে না, মানে থার্ড পার্টি, যার নাম বলা হচ্ছে ফোকলা, মুক্তম, তবুও এরা ফোকলাকে সবসময় উপস্থিত করবে।
এখন তো আবার একটা অদ্ভুত নিউজ চারপাশে ঘুরপাক খাচ্ছে, যেটা কিনা নাকি টিনা ফ্ল্যাট পরিবর্তন করছে। ভাই, যা ভিডিওতে দেখায় না এরা কোথা থেকে এনে উপস্থিত করে, অথচ কিন্তু আমাদের বারবার বলা হচ্ছে ভিডিওতে যেটা দেখবে সেটা বলবে, তার বাইরে কোনো কথা বলবে না। একজন কিন্তু এই কথাটা বলার জন্য কেসই খেয়ে গেল, তবু এরা কীরকম মুখ চিতিয়ে সেই ভিডিও বহির্ভূত কথাই বলে যায়, তাই না? তবু একবারও বলবে না যে এটা হতে পারে, এটা হতে আমাদের মনে হচ্ছে, এটা না, এটা শুনে রাখো এটাই হচ্ছে। অর্থাৎ টিনা ফ্ল্যাট পরিবর্তন করছে, তার ফ্ল্যাটের মালিকের সঙ্গে তার সমস্ত কথাবার্তা হয়ে যাচ্ছে এদের। যাই হোক, প্লাস কে মাল পরিবর্তন করছে, কে মাল ট্রান্সফার করতে সাহায্য করছে, সব এরা জানে, সব এভরিথিং এরা জানে। এবং এরা ভিডিওর বাইরেই সব খবর নিয়ে আসে তোমার সিবিআইয়ের মতো, এবং এসে এখানে তাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে পরিবেশন করে। না, এটা কোনো বিচারালয় নয় যে এখানে এসে তারা বলবে আর সেই এভিডেন্সেও শাস্তি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখন আজকের একটি লাইভেই তো আমরা দেখলাম পরকীয়া নিয়ে হাজারো কথা হলো, যে পরকীয়া নিয়ে কিছু বলা মানে বৃথা, এটা বলেই কিছু হয় না, হওয়ার কিছু নাই। তবু এটাকে বলে মানুষ কি করছে, দিনের পর দিন ভিউজ কামিয়ে যাচ্ছে। তাই কোনো অসুবিধা নেই, কিন্তু একটা সময় যখন দেখবে লোকে যে এটা বলে কোনো ফায়দা হচ্ছে না, বা যাকে নিয়ে বলছি তারও কিছু যাচ্ছে আসছে না, কাজে যারা বলছে তখন তারা যে ভিউজটা কামিয়েছে সেই ভিউজটা একসময় ডাউন যাবেই যাবে। আজকে আপ যাচ্ছে বলে কালকেও আপ যাবে এমন কোনো কথা নেই কিন্তু। কারণ এদের স্বভাব যদি হয় ভিডিওর বাইরে কথা বলা, তাহলে সেটা আজ যেমন বলছে কালও সেটাই বলবে। কিন্তু ভিউজ কিন্তু তোমার ভাই পরিবর্তন হবে, কারণ স্বভাব তুমি চেঞ্জ করতে পারবে না। ভিউজ কিন্তু যে কোনো সময় তোমার চেঞ্জ হয়। আজকে হচ্ছে বলে কাল হবে না এমন কোনো কথা নেই, মানে কাল হবেই এমন কোনো কথা নেই। আর আজ হচ্ছে না বলে কাল হবে না এমন কোনো কথা নেই, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো জিনিস চেঞ্জ হতে পারে। তো এটাই হয়েছে। কারণ আমার যদ্দূর ছোট মাথায় যেটুকু বোধ বুদ্ধি আছে, সেইটুকু স্বাভাবিক জ্ঞানগম্যি দিয়ে আমি বলছি, ওর প্রমোশনাল ভিডিওর জন্যই ওর সম্ভবত ফার্স্ট কারণ এই ভিডিওটা আজকে দেওয়ার। আর যেহেতু এই ভিডিওটার মধ্যে প্রমোশনাল ভিডিওটা আছে, সেটাই হচ্ছে কারণ। আর নেক্সট ও নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, ঠিক আছে? তো সেই কাজটার জন্যই ও একটু এদিক ওদিক করবেই ভাই। কারণ এখন সব কিছু যদি ওপেন টু অল হয়ে যায় না, এই মুহূর্তে একটু প্রবলেম আছে। কারণ দেখছো তো একটা কিছু হচ্ছে, তার জন্য অপরপক্ষও কীরকম আস্তে আস্তে সুর বদলাচ্ছে, একমাত্র কিমা ছাড়া। ওর আসলে না ভয় আছে, না ভক্তি আছে, না মনে কোনো না শরীরে কোনো প্রেস্টিজ আছে, ঠিক আছে? কিন্তু তবুও সমঝাচ্ছে মনে মনে। কারণ এত কেস খেয়ে রয়েছে, জামিনে রয়েছে, তারপরেও কি করে এই ধরনের তোমার কী বলে ওটাকে, পোস্টমর্টেম টাইপের কথা বলতে পারে, কাউকে নিয়ে কাটাছেড়া করতে পারে, একমাত্র এই কিমা টাইপের কিছু মহিলার পক্ষেই সম্ভব। আরে ভাই, আমাদের ভেকু খানিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি তো অবাকই হয়ে যাচ্ছি। আজকে লাইভে দেখলাম ভেকুর চেঞ্জিং, তার সুর বদলাচ্ছে, তার টপিক বদলাচ্ছে, সে মনে মনে চেপে রাখছে, বোঝা যাচ্ছে ভেতরে রাগ আছে কিন্তু প্রকাশ করছে না। তো কুছ তো হুয়া, কিছু তো হয়েছে ভাই। যতই তুমি সুর নরম করো না কেন, মনে তো হচ্ছে পিছন থেকে কিছু হয়েছে। যাই হোক, যেটা আমি শিওর নই, যেটা আমি জানি না, সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু গলার স্বর কিন্তু চেঞ্জ হয়েছে। যাই হোক, সেটা নিয়ে পরে হবে, আরও জানতে পারবো নিশ্চয়ই। পরবর্তী ক্ষেত্রে এটাকে নিয়ে আলোচনা করার সময় আসবে, এখনই আসেনি। টিনাকে নিয়ে বলছি, টিনাকে নিয়েই বলি। তো যেটা কানাঘুষ হয়ে আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে টিনা ওর কাজে খুব সাকসেসফুলি এগোচ্ছে, এবং ওর নেক্সট স্টেপগুলো খুব সুন্দর করে ওর লিগাল টিম ওর পাশে থেকে ওকে সাহায্য করছে। এবং তাই নিয়ে অপোনেন্ট খুবই অরিড হয়ে রয়েছে, এবং তাই নিয়ে নানান কথোপকথন, নানান চর্চা, সবই আলোচনা, সবই চলছে, আমরা দেখতে পাচ্ছি। এবং অপোনেন্টের তোমার ভাবগতিক দেখলেই বুঝতে পারবে, কারণ এরা যত তরপাচ্ছে তার মানে এদের কাছে সব জিনিসটাই পুরোপুরি পরিষ্কার যে এইবার তো কুছ তো হোগাই। কারণ আর ছেড়ে রাখা যাচ্ছে না। কারণ বলে না, এটাই হলো লিমিট। এই লিমিটটা যদি তুমি ক্রস করে যাও, আর তোমার কোনো বাঁচার রাস্তাই থাকবে না। কারণ হয়ে গেছে, অত্যাধিক হয়ে গেছে, এর বেশি আর নেওয়া যাচ্ছে না। তার জন্য টিনা ওর ভিডিওতে বসে বললো না যে ওর ফ্ল্যাটে দুজন ওর ভিউয়ার্স এসেছিলো, কাছেরই, হয়তো জেনেছে নতুন ইউটিউবার, তারপর তার ইউটিউব দেখেছে, তারপরে চিনেছে, এবং রাস্তাঘাটে দেখেছে, তখন কথোপকথনে হয়তো জেনেছে অমুক ফ্ল্যাটে এসছে, তা সেই জন্যই এসছে দেখতে। আসেই, অনেকেই আসে দেখতে, এরকম যদি আশপাশে থাকে, তাই না? তো সেরকমই তা টিনার বক্তব্য হচ্ছে, সে যারা এসেছিলো তাদেরকে দেখায়নি, কারণ তার কিছু তোমার এতে মনে হয়েছে যদি তাদের দেখায়, তাহলে তাদেরকে নিয়েও
টিনাকে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে কাটাছেড়া করে, সেই ভিউয়ার্সদেরও কাটাছেড়া করবে, অর্থাৎ তাদেরও প্রেস্টিজ ইস্যু আসবে। অ্যাজ ইফ টিনার যেমন কোনো ক্যারেক্টার নেই, তাকে ক্যারেক্টারলেস আখ্যা দেওয়া হয়, তাহলে যেমন আমাদের বলা হয় যারা টিনাকে সাপোর্ট করি, টিনার ভিউয়ার্সদের, টিনার সাপোর্টিং ক্রিয়েটারদের, যারা আমরা তাকে পছন্দ করি, ভালোবাসি, আমরাও তাদের আমাদেরও ক্যারেক্টার লুজ বলা হচ্ছে, সেই রকমই টিনা বলেছে যদি সেই ভিউয়ার্সদের ও দেখাতো, যদি সেই ভিউয়ার্সদেরও এই একই রকমভাবে লুজ ক্যারেক্টার বলা হতো, তাহলে তার খুবই খারাপ লাগতো সেই ব্যাপারটা টিনা। তো সেই কারণেই, তাদের নিরাপত্তার কারণে, তাদের প্রেস্টিজ ইস্যু থাকার জন্য তা মানে টিনা তাদেরকে দেখাতে পারেনি, অর্থাৎ শেয়ার করতে পারেনি। তাহলে ভাবো, একজন ব্লগার যে তার পাবলিসিটি একটা ব্যাপার আছে, যার একটা পাবলিক ফেস আছে এবং সেলিব্রিটি ম্যাটার আছে, তাকে দেখতে আসছে লোকজন, তার সাথে কথা বলতে চাইছে, ছবি তুলতে চাইছে, তার সঙ্গে মিট আপ করতে চাইছে, যাই হোক যেভাবেই হোক তার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, অথচ সে যারা তার ফ্যান ফলোয়ার্স তাদের দেখাতে পারছে না, তাহলে বুঝে দেখো তাকে কতটা একটা সোশ্যাল মিডিয়ার কিছু পোর্শন লোক তাকে কতটা চাপে রেখেছে, কতটা হ্যাকেল করছে, কতটা তাকে মানে প্রবলেম ক্রিয়েট করছে তার উপর। আজকে তো এটা পরিষ্কার। নাহলে কেউ কারোর বাড়িতে কেউ আসবে, কেউ দেখাবে না, এটা কিন্তু সাধারণত হয় না। একমাত্র ওই বেচুর হয়, যার কিনা এইসব দেখায় না, কারণ সেও এইসবই ভাবে, কারণ ওর আবার ওই প্রবলেমটা নেই, ওর ভিউয়ার্সদের কিছু বলবে। ওর আবার প্রবলেম হচ্ছে ভিউয়ার্সদের কাছ থেকে কী দিল, কে কী গিফট আনলো, ওইগুলো দেখানোর প্রবলেম হয়ে পড়ে। মানে ওর তো আবার লোভি লোভি ব্যাপার। যাই হোক, ওকে নিয়ে বলছি না, ওকে এখানে টানার প্রয়োজন নেই। ওকে নিয়ে যখন বলবো ওর কথা অবশ্যই বলবো, ওকে নিয়ে বলতেই হবে, কারণ ও যা বাড়াবাড়ি করছে আর না বলে থাকা যাচ্ছে না। অবশ্য টিনার সমস্ত কিছুই লক্ষ্য করছে, টিনার টিম লক্ষ্য করছে এবং একটা শ্রেণীর লোকজন এটাকে লক্ষ্য করছে। অবশ্যই এর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নিতে বাধ্য হবে, কিছু করার নেই, কারণ অপোনেন্টের লোকজনও বুঝছে এবার কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাই আমার আজকের বলার বিষয়বস্তু, যে বাসি 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 ভিডিওস, এরকম ভিডিওস কিন্তু অনেকেই দেয়। কিছুদিন আগে স্বয়ং বেচু দিয়েছিল দীঘার ভিডিও, পুরনো ভিডিও দিয়ে কোনো এক সময় সে ওটাকে ব্যালেন্স করেছে। আমরা ম্যান্ডির ভিডিও প্রায় দেখি এরকম মনে আছে, সেই ওই যে গেছিল গুজরাট, কত বাসি ভিডিও দেখেছি। তো এরকম প্রায় দেয় লোকজন, সবাই বোঝা যায়। তো যার যেটা ভিডিও করা আছে তাহলে সেটা দেবে না। এমনি তো তোমার ভিডিও করা থাকলে আনলিস্টেড প্রাইভেট করে রেখে তো লাভ নেই, যখন সময় আসবে তখন দেবে, সোজা কথা। কারণ এটার মধ্যে প্রমোশনাল আইটেম ছিল, তাই ভিডিওটা আগে পরে করে দেওয়া হয়েছে, এটাই হলো কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। ঠিক আছে, অবশ্যই এটা পুরনো ভিডিও, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশা করি টিনা নিজের মুখেই এটা বলে দেবে ওর নেক্সট ভিডিওতে। এইটুকুই বলছি, আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।